পুলিশ ফাইল। দিদা, ও দিদা, দিদা, এই দেখো। আরে আরে কাটা পড়বি তো। তুমি আগে এটা দেখো তো। এটা আবার কি? এটা একটা দামড়া ছেলের ছবি। এই দামড়া ছেলের ছবি দেখে আমি কি করব? এই দামড়া ছেলে তোমার নাচ জামাই হবে গো। ওবা তাই নাকি? দেখি দেখি দেখি। কই মা। দেখি দেখি। কি সুন্দর দেখতে বল। দুটিতে খুব মানাবে ভালো। হ্যাঁ, এবার আমার কাছে দাও। দিদি, এই দি, বড়দি, এই দেখ তোর হবু বরের ছবি। ওসব তোরা দেখ, আমার কাজ আছে। আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া। কাজ আছে না লজ্জা পেয়েছো? সাজন জিগার আয় দুলহন কি উষার। কি করছিস? এই দাদা, বাড়িতে মা একা রান্না করছে আর এখানে বসে ভালো আছে না? যা বাড়ি থেকে মাকে হেল্প কর, যা। আমার অন্য কাজ আছে, যাও। এই আরে গাধার বাচ্চা। কালুদা, একটা বোতল নিলাম, ওই মন্টির খাতা লিখা নিও। গুরু ছোলা খাও। আমি কি ঘোড়া নাকি? হ্যাঁ, ছোলা খাবো? তুই ছোলা খা। হাই। শালা, কোন শালা আবার ফোন করলো রে? শাশুড়ি মা, সরি ছাউড়ি। শুভ বিজয়া মা। শুভ বিজয়া বৈশাখ মাসে? না না না, আপনি বলুন, আপনি বলুন। বলছি জামাই আমার খুব পছন্দ হয়েছে। সত্যি বলছেন মা? দেখুন না, আপনার মেয়ে না আমাকে একদম পছন্দ করে না, একমাত্র আপনি আমায় পছন্দ করেন। আরে ধ্যাত, মিতুর জন্য যাকে দেখেছো আমি তার কথা বলছি। হ্যাঁ মা, হ্যাঁ, বেশ ভালো হয়েছে না? আপনার জামাইয়ের পছন্দ কেমন বলুন তাহলে? হ্যাঁ হ্যাঁ বাবা, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা আচ্ছা, আপনার নতুন জামাইয়ের সঙ্গে কথা বলবেন। ও আজ আমাদের বাড়িতেই আছে, আমি ওকে নেমন্তন্ন করেছি। আমি আজকেই আপনার সঙ্গে ওকে কথা বলাবো। এই হ্যাঁ বলো। ফোনটা বাড়িতে দিয়ে আয়, আর তোর বৌদিকে বলবি ওর মা গুড্ডুর সঙ্গে কথা বলতে যায়। যা। বৌদি, ও বৌদি, কে? আমি মন্টি। বিপ্লব দা পাঠিয়েছে, তোমার মা গুড্ডুর সাথে কথা বলবে। ফোনটা নাও। আমি সবে চান করে কাপড় ছাড়ছি, খুলতে পারবো না। তুমি জানলার পাশে এসো, আমি জানলা খুলছি, ফোনটা আমার হাতে দাও। আচ্ছা ঠিক আছে। এসেছো? হ্যাঁ এসছি। হ্যাঁ মা। কিরে, নাচ জামাই ওখানে আছে শুনলাম। হবু নাচ জামাই দিচ্ছি, কথা বলো। নে কে? মা, কথা বলবে। দিদা? হ্যাঁ 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 দিদা, হ্যাঁ প্রণাম নেবেন। বেঁচে থাকো বাবা। তা তোমরা কবে ফিরছো? আসলে আসলে ঠিকে মজদুরের কাজ তো। এই তুই ফোন ধর, আমি বেঁধে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ আসলে ঠিকে মজদুরের কাজ তো। হ্যাঁ এই কাজ প্রায় শেষের দিকে, হয়ে গেলেই ফিরে আসবো। আচ্ছা,
তা তুমি কি খুব ব্যস্ত আছো বাবা? হ্যাঁ, ওই আসলে বৌদিদের বাড়িতে আজকে তো অনেকে খেতে আসবে, তা আমি ওই জন্য একটু সাহায্য করতে এসেছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি হেল্প করো, আমি তাহলে রাখি। ঠিক আছে। গুরু প্রবলেম আছে। কি প্রবলেম? আরে বৌদি ঘরের দরজা বন্ধ করে কাপড় ছাড়ছিল গুড্ডুর সামনে। শালা শালা গুড্ডুর সামনে কাপড় চেঞ্জ? গুরু কেস কিন্তু পুরো ঘোটালা আছে। শোনো, গুড্ডু গাছেরও খাচ্ছে, তলারও কুড়োচ্ছে। চট শালা, তুই কি ভেবেছিস আমার নেশা হয়ে গেছে? তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। শোন, আমি জাতে মাতাল তালে ঠিক, এই ঠেকের সব বোতল যদি শেষ করে দিই না, আমার এক ফোঁটাও নেশা হবে না। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আরে গুড্ডুর বয়স সবে মাত্র 25 আর আমার বউ 45। আর সম্পর্কে আমার বউ হচ্ছে গুড্ডুর হবু শাশুড়ি, আর শাশুড়ি মানে কি মা। তো মা যদি ছেলের সামনে কাপড় ছাড়ে তাতে তোর কোনো অসুবিধা আছে? আরে ধর, সন্তানের জামাই কখনো এক হয়? আর কোন দিন দেখবে না কাকের বাসায় কোকিল এসে ডিম পেড়ে দিয়ে চলে গেছে, বুঝবে তখন। বলছিস? হ্যাঁ তোরা চল শালা দেখি। হ্যাঁ চলো। চল চল দেখি। আরে গুরু, আমি তো তোমাকেই ফোন করতে যাচ্ছি। শালা হারামজাদা, তলারও খাবে আবার গাছেরও করে দে। এ গুরু উল্টো বললে। এই চুপ, আমি কথা বলছি, আমি হপ। ইংলিশ। দাও দাও, ধরো। তোমরা খাবে বলে ইংলিশ নিয়ে এলাম, তোমরা সেই আমাকেই মারছো। হ্যাঁ, গুরু দুটো গ্লাস। তো কি হয়েছে? গ্লাসে মদ আছে, দেখো। দে আমাকে, আমি খাবো। না ওঠো, কথা আছে, ওঠো। আরে কি হলো? ওঠো না তুমি। বলছি বৌদির সাথে ঝিঙ্কু নাকুর পার্টি হচ্ছিল গুড্ডু মোনার। হ্যাঁ আলো ঠিক। হ্যাঁ। এই সীমা কোথায় রে? রান্না করে। রান্না করে? দাঁড়া, আজ আমি সীমার 12টা বাজাচ্ছি। সীমা, বুড়ো বয়সে ভীমরতি, হ্যাঁ? মদ খেয়ে এসে আমাকে চুমু খাওয়া। আহা! আরে আমি 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 চুমু খেতে আসিনি। তুমি মদ খেয়েছো, আমি আমি ছুঁকবো, আমি তোমার গন্ধ শুকবো। দেখি দেখি দেখি।
দেখছিলিস কি চুরি করে দেখছিলিস? দেখতে হবে তো। এই দেখ কি চুরি করছিল রে বাবা। এই দাঁড়া 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 কোথায় যাচ্ছিস? আরে ও এত লজ্জা পেলে হয়? মেয়ে লজ্জা জ্বালাস না। আরে জ্বালাস মানে না, ঠিক লজ্জা পেলে হবে। লজ্জা পেলে হবে। এই আমি কিন্তু ফোন করব। এই কাকে? যার ফটো দেখছিলিস? একদম না। আরে হ্যাঁ হ্যাঁ না আরে না না একদম রিং হচ্ছে। দাঁড়া তুই আমার খালি কোথা থেকে? আর এটা আমার ট্যালেন্ট আছে। না একদম নয়, ফোন দে। দাঁড়া রিং হচ্ছে বলছি। হ্যালো, হ্যালো গুড্ডু, হ্যাঁ কে? একজনের না তোমায় খুব ভালো লাগে, দিনরাতে তোমার ছবি দেখে লুকিয়ে লুকিয়ে। তাই? তা কার এত ভালো লাগে আমাকে? যার ভালো লাগে তার সাথেই কথা বলে নাও। হ্যালো, কে? আমি মিতালি। আচ্ছা, মিতালি। আর ওরা কে ছিল? ওরা আমার বোন হয়, বড্ড বদমাশ। ওদের কথায় প্লিজ কিছু মনে করো না। না না, মনে করব কেন? কিন্তু তুমি এত ভয় ভয় কথা বলছো কেন? আসলে প্রথম কথা হচ্ছে তো তাই। আচ্ছা আমি এখন রাখছি। এই এটা কি হলো? প্রথম ব্যাট করতে নেমে আউট। এই আমি এত ভালো খেলোয়াড়। আরে এই নাম 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 আরে, সর। আরে, তুই একটা তুই কথা একটা আমাকে কথা তো বল। বল না। আরে, কোনো আরে। কথা না। ঘুমোতে দে এখন। এই কি রে, তুই নাকি আমার মেয়ের সাথে কথা বলেছিস? মিতুই তো কালকে নিজে থেকে ফোন করেছিল। মিতু? বাবা, একেবারে মিতু। তা কি করব? ও তো বললো ওর মিতু বললে ভালো লাগবে, ওই জন্য। এই তোর ব্যাপার কি রে? হারামজাদা, আমার সাথে শুবি আবার আমার মেয়েকে ছক কষবি? তা আমি তো আর তোমার মেয়েকে বিয়ের কথা বলিনি, তোমরাই তো আমার ছবি পাঠিয়েছো। কি করবো বল? তোর দাদার মদ খেয়ে মাথায় কিছু চাপলে নামে, সেদিন কি হলো কে জেনে দুম করে বললো গুড্ডুর সাথে মিতুর বিয়ে দেব। আমি কি করতাম? বলতাম না, ওর সাথে বিয়ে হবে না, কারণ মেয়ের মার সাথে মেয়ের মার সাথে কি? হ্যাঁ, দেবো একদম দাঁত বার করবি না। আমি মরছি আমার জ্বালায় আর ও দাঁত দেখাচ্ছে। এই কি হয়েছে রে? কি আবার হবে? না না, কোনো ঝামেলা না। ও কাল মিতুকে ফোন করেছিল। এই হারামজাদা, আমার মেয়েকে ফোন করে কি বলেছিস? কিছু বলিনি। কেন ফোন করেছিলি বল? হ্যাঁ? কেন ফোন করেছিস? ছাড়ো ছাড়ো ওকে। এই তুই যা। আরে ও গাছের খাচ্ছে না তো, ও তো তলার কুড়োচ্ছে। গাছেরটা তো তোমারই থাকছে। মানে আরে বুঝতে পারছো না, ও তোমার মেয়েকে বিয়ে করতে চায়। একটু যদি কথা বলে তো কি হয়েছে? ও তার তোমার বউকে ধরে টানাটানি করছে না। তা ঠিক। গুড, মাল এনেছিস? হ্যাঁ, চল। কি গো, ছেলের ওখানে? না, আজ ওর ফিস্ট আছে। এই শোনো, বলো। গুড্ডুকে আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না, ওর সাথে মেয়ের বিয়ে দেবো না। চলে। তোমার আবার কি হলো? হ্যাঁ, কেন দেব? তোমার পিয়ারের লোক বলে না তোমার মাল খাওয়াই বলে? তোমার খাওয়াই, আমার তো আর খাওয়াই না। আমার কি কাজে আসে? কি কাজ করাতে চাও? হ্যাঁ, বাসন মাজাবে, ঘর মোছাবে? দাঁড়াও। শুয়োর, বাসন মাজবি, আয়। কি? কি মানে? আরে বাসন 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 মাজবি, আমার বউয়ের বাসন তুই মাজবি, তা নাহলে বিয়ে ক্যান্সেল। এই শোন, এক্ষুনি আসবি। আর ওই আসার সময় না ওই একটা মালের বোতল নিয়ে আসিস তো। হ্যাঁ, বলে দিয়েছি।
আজ থেকে না তোমার সব বাসন ও মাজবে, বুঝেছ? হ্যাঁ কি খুশি তো? আগে তো আসুক। দেখো তো আয়নার মতো মুখ দেখা যাচ্ছে? কি ভেবেছিস কি আমার থেকে পালাবি? হ্যাঁ পালাবি? কে? তোমার মেয়ে। ভুলে যেও না, এর জন্য কিন্তু এত রাত্রে তোমার কাছে আসতে পেরেছি। হ্যালো, হ্যাঁ বলো। কি করছো? এই তো বাসন মাজছিলাম। কি হলো? না সেরকম কিছু না, আসলে মশা তো খুব মশা কামড়েছিল। তুমি না একটু সাবধানে থাকবে, আমার এক আত্মীয় ডেঙ্গু হয়ে মারা গেছে। হাসার কি হলো? না আসলে পায়ের ওপর দিয়ে একটা আরশোলা উঠে গেল তো, তাই একটু সুড়সুড়ি লেগে গেছে আর কি। আরশোলা? এইভাবেই চলতে থাকে গুড্ডুর রঙিন জীবন। একদিকে মা, অন্যদিকে মেয়েকে নিয়ে সে এতটাই বেপরোয়া হয়ে ওঠে যে মন্টির কাছেও সে সমস্ত কথা স্বীকার করে ফেলে। গুড্ডু, একটা সত্যি কথা বলবি? কি? সিংহবতীর সঙ্গে চক্কর চালাচ্ছিস না? এ বল বল, সত্যি কথা বল। এ মাল ছুঁয়ে কেউ মিথ্যা কথা বলে না, জানিস তো? একদম সত্যি বলবি। মারছি। শালা ঢের হারামি দেখেছি, তোর মতন দেখিনি। তুই না 7টা শকুন মোড়ে পয়দা হয়েছিস। এই তুই মার সাথেও লাইন মারছিস, মেয়ের সাথেও লাইন মারছিস। মারছি। এই তুই সত্যি কথা বলতো, তুই বিপ্লবদার মেয়েকে সত্যি বিয়ে করবি? করবো। শালা এটা কি করে হয়? এটা হতে পারে না। কেন? এই আগেকার সময় তো রাজারা ও 100-150টা করে বিয়ে করতো, আমিও করবো, কি আছে? দাঁড়া, বিপ্লবদাকে বলছি তোর নামে। বিপ্লবদাকে বলবি? হ্যাঁ বলবো। ওই তো দেখ বিপ্লবদা আসছে, যা যাই যা। বিপ্লবদা ফাঁস করে দিয়েছি, সব ফাঁস করে দিয়েছি। কি পাস করেছিস? এই যে হারামজাদা নিজে স্বীকার করেছে তোমার বউয়ের সাথে লাইন মারে। বল বল বল। কালুদা মানছে গুরু, তুমি চ্যালেঞ্জ জিতে গেলে। মালটা নেশা করে ভুলভাল বকছে। না গুরু, মিথ্যা বলছে, আমি কিছু বলিনি। কালু আরে বোতল দে। আগের পয়সাটা আরে মন্টির খাতা লিখে নিস, দে। ওকে বলে দিও ঠিকঠাক না দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই সর। কি ব্যাপারে তোদের মায়ের মুখটা আজকে কিরকম গোমড়া লাগছে? না ভাবছি কদিন পরেই তো আপনজন পর হয়ে যাবে। আরে মা, দিদি কি চলে যাচ্ছে নাকি? বরং তোমার জন্য একটা ছেলে আনছে, মানে জিজুর কথা বলছিলাম। খুব পাকা পাকা কথা হয়েছে না? এত বড় হয়ে যাওনি যে মার সাথে আর কি মারবে? আরে মার কথা ছাড়তো, সেই সকাল থেকে খোঁজে আছে, জানি না কি হয়েছে। লাউ চিংড়িটা আজকে বানিয়েছিল তুমি? অপূর্ব হয়েছিল। তুমি এত ভালো রান্না করো? থাক, একটু বেশিই বলে।
জিজু, ও জিজু, ও জিজু, কোথায় গেল বলতো? ও জিজু, কোথায় গেলে? লুকিয়ে পড়লে নাকি? আরে শালিদের ভয় যদি লুকিয়ে যাও তাহলে বউয়ের ভয় কি করবে? দেশ ছেড়ে পালাবে। এই ঘরে আছে নাকি বলতো? ঠিক ধরেছিলাম। এই এত চেঁচাচ্ছিস কেন রে? আমরা তো জিজুকে খুঁজছিলাম, বুঝতে পারিনি তুমি এখানে থাকবে। তোমরা আর কি বুঝবে? কিন্তু ওদের মাটা না একেবারে মা চন্ডী। শোন, এই সামনেই তো বিয়ে করবো, তাই এই বড়দের সাথে একটু আলাপ আলোচনা করে নিচ্ছিলাম আর কি। কি কথা আমাদের সামনে বলা যায় না বুঝি? না, যাই না। তোমরা এত বড় হয়ে যাওনি যে আমরা কি করব না করব সব তোমাদের জানিয়ে করতে হবে। ছাড় তো। শোন, বলছি তোদের দিদির তো হয়ে গেল, এবার তোদের খবরটা কি বল দেখি আমাকে। খবর? কি খবর মানে? খবর মানে বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড। তুমি না সত্যি। আরে কতদিন পর তোর এখানে বসে মাল খাচ্ছি মাইরি। তো মনে আছে আমাদের মালের মুখে ভাত এইখানেই হয়েছিল? হ্যাঁ, মনে আছে। 3 মেয়ের মধ্যে 1 মেয়ের বিয়ে দিচ্ছি মাইরি। আজ একটু ফুলটু মাল খাবো। সে ঠিক আছে গুরু, কিন্তু গুড্ডু মালটা না সুবিধার না। কি চাইছে বোঝা যাচ্ছে না। কি আবার চাইবে? আরে ও তো নিজে মুখে বলে দিয়েছে যে ওর কোনো দাবি দাওয়া নেই। আদুর তারি, সে কথা বলছি না। তবে কি? আরে মালটা ঘোটালা ছেলে আছে, কিছু না কিছু একটা গ্যাঞ্জাম দেখবে ঠিক পাকাবে। আরে কি গ্যাঞ্জাম পাকাবে বলতো? আরে ও নিজে মুখে বলেছে আমাকে রোজ মাল খাওয়াবে, আর তুই বলছিস গ্যাঞ্জাম পাকাবে? এই তো মাল খাওয়ালে 7 খুন মাপ। তুমি সব ভুলে যাও, মাল খাওয়াবে। এই দাঁড়া, আজকেই ক্লিয়ার করছি। গোয়া? হানিমুনে গেলে গোয়াই বেস্ট। তো সে তো অনেক খরচ। তো তুমি আমাকে কি ভেবেছো? আমি কি ভিখিরি নাকি? না না, ছিচি, তা কেন ভাববো? আমার ব্যাংকে কত টাকা ফিক্সড ডিপোজিট আছে জানো? ফিক্সড ডিপোজিট ছেড়ে দাও, আমার কত জমি জায়গা সম্পত্তি এসব জানো। তাহলে তুমি ঠিকাদারির কাজ কেন করো? কেন কেন করি মানে ওই শিখতে করি আর কি। মানে যে কোনো ব্যবসা নতুন করে শুরু করলে তখন সেটা সম্বন্ধে তো জানতে হয়। আমি তাই ওদের মধ্যে মিশে কাজ করি। হ্যাঁ, এইবার বিষয়টা হচ্ছে এখনকার লেবার জানো তো, এরা মালিকের টাকাটা মারতে পারলে তো আর। মানেটা কি? আমার বাবাও লেবার, আমার বাবা কি মালিকের টাকা মারে নাকি? আমি কি বললাম তোমার বাবা তাই করে? এই দিদি চল, দরকার আছে, পরে কথা বলবি। হ্যাঁ বিপ্লবদা, বলো। আরে শুনলাম নাকি তুই গ্যাঞ্জাম করার প্ল্যান করছিস? গ্যাঞ্জাম মানে কি বলছো তুমি? তোমার ধান্দা আমি বুঝি না বাবা। তুমি শালা গাছেরও খাবে আবার তলারও কুড়োবে। মানে বুঝতে পারছিস না বাঁদর? মানেটা ঠিকই বুঝতে পারছি। ছি 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 বিপ্লবদা, তোমাকে আমি গুরুর মতো সম্মান করি, আর তোমার স্ত্রী তো আমার মায়ের মতো। তুমি কি না তার আর আমার সম্পর্কে এই সব? ছি 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 ছি। শালা তোর সহ্য হয় না? আমাকে কেউ গুরুর মতো রেসপেক্ট করুক? সরি বাবা, সরি। তুই কিছু মনে করিস না। সরি, কেমন? রাখছি। কি বলছো? তোমায় কে বললো? আরে আমি নিজে শুনেছি, গুড্ডু বিপ্লবদাকে ফোনে বলেছে
যে 7 দিনেও নাকি মৃত্যুকে বিয়ে করছে। দেখো বৌদি, আমি সব জানি তোমার সঙ্গে গুড্ডুর কি সম্পর্ক। এই তোমাকে 2 দিন নাচিয়ে এখন মিতুকে বিয়ে করার প্ল্যান করছে। ও কি চাইছে? আরে সেটাই তো বোঝা যাচ্ছে না। দেখো মালটা কিন্তু পুরো 20 মাল। বিয়েটা যে করে হোক আটকাও, নইলে কিন্তু তোমার মেয়ে পস্তাবে পড়ে। কি করা যায় বলো তো? কিছু তো একটা করতেই হবে। হ্যাঁ বলো। তোমার দাদাকে নিয়ে এসো। হ্যাঁ আসছি, এখনই আসছি। আরে বৌদি, কি করছো? তুই আমাকে ধোকাই দিলি। না না বৌদি, মানে আমি না ঘেঁটে গেছি। কি ডিসিশন নেবো বুঝতে পারছি না। তুই তো ডিসিশন নিয়েই নিয়েছিস। তুই আমাকে ছেড়ে দিবি। ছেড়ে দিবি যখন ডিসিশন নিয়েই নিয়েছিস, আমার আমার শেষ ইচ্ছাটা পূরণ কর। কি ইচ্ছে? চল আজ রাতে পার্টি করি। পার্টি? কিন্তু কিন্তু দাদা 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 তো মন্টির সঙ্গে মাল খেয়ে লাট। তাই? क्या मुकद्दर क्या सिकंदर जाने मन कहलाएगा। गुरु, আসল মুকদ্দর का सिकंदर কে বলো তো? কে? গুড্ডু। কেন? আছে আছে, কারণ আছে। ও তুমি যাও, বুঝতে পারবে। এই তুই কিন্তু ওই সাবধানে যাস। হ্যাঁ क्या मुकद्दर क्या सिकंदर। এটা আমার কাজ ছিল। শালা শুয়োর, এই শুয়োর, হ্যাঁ আমার বাড়িতে এসে আমারই খেয়ে দে, আমারই বউয়ের সাথে কষ্ট না করছে। মেরে ফেলবো আমি। শালা শুয়োর, ছাড়ো ছাড়ো, মেরে ফেলবো। বাবা ছি 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 ছি, 2 দিন পর ছেলেটার সাথে তোমার মেয়ের বিয়ে হবে, তার সাথে ফষ্টি নষ্টি করছো। আমি তো তোমাকে বলেইছিলাম ছেলেটা ভালো না, ওর সাথে মেয়ের বিয়ে দিও না। তুমি শুনেছো আমার কথা? তুমি তো বলেছিলে, মন্টিও বলেছিল। আমি তখন বুঝতে পারিনি যে ছেলেটা ওই রকম।
এইভাবে মেরে তাড়ালো আমাকে? আমি কি নিজে থেকে গেছি নাকি? ওরাই তো আমাকে ডেকেছিল। এই তোকে বলেছিলাম না, দু নৌকায় পা দিয়ে চললে একটা মালা তুলতে পারবি না। মিললো মিললো, আমার কথা মিললো। চ্যালেঞ্জ করছিস আমাকে? হ্যাঁ চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ। দেখ শালা, এসেছি যখন, ওই একটা না একটাকে না আমি তুলে নিয়ে যাবই। দেখ তো কে ফোন করেছে। ওই বাদরটার ফোন। কি করব, দিব দিদিকে ফোনটা? দেখ, ওই বাদরটার সাথে দিদির আর কোনো সম্পর্ক নেই। বলেছিলাম ফোন ধরবে না, ধরেনি, ফোন ধরেনি। মিললো, আমার কথা মিললো। দিদি ও ঘরে কাঁদছে, আর বাদরটা তো দিদিকেই ফোন করেছে। তাহলে কি করবে? দিবি দিদিকে ফোনটা? জানি না, আমার মনে হয় দেওয়া উচিত। তাহলে যা দিয়ায়। কি রে, কি বলেছিলিস? এই দেখ ফোন এসছে, দেখেছিস? ফোন এসে গেছে। হ্যালো। তুমি রেডি হয়ে থেকো, আমি গিয়ে তোমাকে ফোন করব, তখন বেরিয়ে এসো। রাখছি। রেডি তো? ব্যাগটা দাও। এসো। পূর্ণিমা, এই পূর্ণিমা। হ্যাঁ পূর্ণিমা, ওঠ। কি হলো? বলছি দিদি না ও ঘরে নেই। হ্যাঁ, তুই কি করে জানলি? আমি জল খেতে বাইরে গেছিলাম, দেখলাম দিদি ও ঘরে নেই। আরে ছাড় তো, দেখ বাথরুমে আছে হয়তো। জ্বালাস না, ঘুমা। বাথরুমে নেই তো? তা আমি দেখেছি সব জায়গা। তাহলে চল বাবা মাকে গিয়ে বলি। হ্যাঁ হ্যাঁ চল। বাবা, ও বাবা, 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 মা কোথায়? কি হয়েছে? মা তো কালকে গুড্ডুকে ইয়ে করতে গেল, বাসা তুলতে গেল। কি? কখন? মনে হয় তো কাল রাতে। এই কোথায় যাচ্ছ তুমি? গুড্ডুকে বাস স্ট্যান্ডে ছাড়তে। ও আচ্ছা, ঠিক আছে, যাও। বেরিয়ে এসো, এসে গেছি।
রেডি তো? দাও। এসো। হ্যাঁ কি বলছো? কিন্তু কিন্তু দিদি কোথায়? অরুণ কাকু বললো কাল রাতে নাকি মা গুড্ডুর সাথে বাস স্ট্যান্ডের দিকে গেছে। হ্যাঁ কি বলছিস? এই আমার ফোনটা দে, আমার ফোনটা দে। এই নাও এই নাও এই নাও। টেনশন হচ্ছে? সে তো একটু হবে। যদি আমাদের খুঁজে নেয় তখন কি হবে? মালকে নিজে জুতো খুঁজতে পারে না, সে নাকি আমাদের খুঁজে নেবে। ফোন করছি। বলো। হ্যালো, কোথায়? আমি চলে এসেছি। আমাকে খোঁজার চেষ্টা করো না। ভালো থেকো, রাখছি। ফোনটা সুইচ অফ করো। চলো, গাড়ি আছে। একটা ছেলে আসছিল বাইরে থেকে আমার শালিকে দেখার জন্য আমার কাকির শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে। নিজের বউকে চাই, যেতে খারাপ করো। 4টা বড় বড় মেয়ে, দেখো 3টা মেয়ে আছে, আমরা জোয়ান বিয়ে দেবো কালকে। ছেলে বড় একদম হায়দ্রাবাদে কাম করছে।